এখন আমরা টেস্ট করবো কেমন কি খেতে দেখি। নমস্কার, আজকে আমরা এসেছি কৃষ্ণনগরের মাদারসাটে। আজকে আপনাদের জন্য কিছু কিছু রাখবো বলে দেখি আজকে তেমন খাওয়া যাবে না তো টাইমটা, এই টাইমটায় হালকা অল্প কিছু আমরা দেখবো আর সেই রেসিপি গুলো আপনাদের সামনে তুলে ধরবো কেমন কি হয় আর তার বিশ্লেষণ করবো। ভিতরে গিয়ে হয়তো আমরা ভিডিওটা করতে পারবো না, ওই জন্য যতটা সম্ভব বাইরে একবারে খাবারটা অর্ডার দিয়ে তারপর আমরা স্টার্ট করবো। ঠিক আছে, চলুন যাই ভিতরে কি হচ্ছে দেখি। চলুন দেখি যাই। চলো অন্য কথা। ওইখানটা আগে জল ছিল, এই ফোয়ারাটা এখন বন্ধ হয়ে গেছে। এটা আমাদের টোকন 255 সিরিয়াল 2 নম্বর চলে এসছে। দেখছে, দেখি স্টার্টারটা একটু চেক করে দেখি কেমন করেছে। এটা হচ্ছে চিকেন লাজালিয়া, চিকেন লাজলিয়া। দেখি কেমন খেতে, সিঙ্গারা টাইপের একটা, ভিতরে সিঙ্গারা টাইপের মনে হচ্ছে ইয়ে আছে, মেয়োনিজ দিয়ে চিকেন দিয়ে করেছে। হুম, মিষ্টি মিষ্টি টাইপের একটা, অনেকটা মিউনিস দিয়েছে অনেকটা। চিকেন গুলো সলিড, চিকেনটা খুব সফট, কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো, এর ভিতরে প্রচুর পরিমাণে মিষ্টি, যারা মিষ্টি বেশি ভালোবাসে তাদের জন্য এটা ভালো। চিকেনটা সলিড আছে, গরম আছে। পিৎজা, চিকেন চিলি সস পিৎজা, ওটা এখন আমরা টেস্ট করবো কেমন কি খেতে দেখি। আমি আগেও তো যে পিৎজাটা ডমিনোজের থেকে অনেক ভালো আমার কাছে লেগেছে, দেখি আজকে সেই একই রকমের স্বাদ আছে। ঠিক আছে, ভালো খেতে, কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, এগুলো দিতে হবে, এগুলো না দিলে পিৎজার টেস্টটা পাওয়া যাবে না। এগুলো একটু দিয়ে দিই। সস তো আমি খাই না, তবে সস দেবো। ঠিক আছে, চলো চিলি ফ্লেক্স ব্যবহার করে দেখি কেমন লাগে। খুব গরম, তবে ভালো খেতে। গরম, একটু ঝাল আছে এটা, যেহেতু চিলি ফ্লেক্স তো দিলাম ওই কারণে। ঠিক আছে, চলুন। প্রচুর প্রচুর পরিমাণে চিকেন দেওয়া আছে। আমি ডমিনোজের পিৎজাও আগে খেয়েছি, কিন্তু এক একজনের কাছে এক এক রকম লাগে ঠিকই, কিন্তু এই মাদারসাটের এই পিৎজাটা সব থেকে বেস্ট লাগে, বুঝলে? একবার টেস্ট করে দেখবেন পিৎজাটা কেমন খেতে। তবে চলুন আমরা খাওয়া দাওয়া করি, আবার নতুন খাবার আসলে আবার বলবো। তো আমাদের লাস্ট অর্ডার চলে এসছে, এটা হচ্ছে ঘি লঙ্কা বাটার লঙ্কা নান
আর এটা হচ্ছে পাঞ্জাবি এগ চিকেন তরকা। এটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য এটাকে আমরা নতুন করে আবার অর্ডার দিয়েছি। এখানে আমাদের সাইডে এটা একটা খুব প্রিয় খাবার আমাদের। তো এখন আমরা এই খাবারটা খাবো, দেখি এটা টেস্ট করে দেখবো একটু কেমন লাগে। খুবই গরম, একবার আসলে মাথার সাথে এটা একবার ট্রাই করে দেখবেন এটা কেমন খেতে। কিন্তু এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এটা আমি আগে খাইনি। এর আগে বাটার নান খেয়েছি, এটা ফার্স্ট টাইম। দেখি এটা দিয়ে তরকাটা ঠিক কেমন লাগে। হুম, এটা দারুণ খেতে, দারুণ খেতে। এটা 10-এ 10, খাওয়ার মতো খাবার। ঠিক আছে, চলুন তাহলে আমরা বলে দিলাম, আপনারা আসবেন, আপনারা খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খাবারটা। ঠিক আছে, আর যদি আগে পরে খেয়ে থাকেন সেটাও বলবেন। অ্যাকচুয়ালি পরোটা আর নান একটু গরম গরম খাওয়াই উচিত। দেখুন প্রচুর চিকেনের কিমা করা আছে, ডিম কিমা করা আছে, আর ধনিয়া পাতা আছে, কালারটা দেখুন পুরো একদম দারুণ কালার, খুব হালকা মশলার উপরে করা। ঠিক আছে, চলুন তাহলে আমরা ভালো লাগছে না। চলুন তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে যাবো, সব খাবার শেষ করতে পারিনি, কিছু পার্সেল করে নিয়ে যাচ্ছি, কেননা খাবারের যা কোয়ান্টিটি সেটা খাওয়া সম্ভব নয় দুজনে মিলে। তাই ওটা পার্সেল করে নিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে তো বললাম যে খাবারের মান নিয়ে কোনো কথা হবে না, খাবারের আর quantity খুব ভালো দাম হিসাবে। তবে একজন দুজন এসে খেয়ে খুব একটা সুবিধা হবে না, অনেকগুলো খাবার অর্ডার দিলে অনেকে মিলে আসবেন, আপনার এসে খাবেন, খাওয়ার পরে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন কি লাগলো। তবে স্টার্টারটা একটুখানি মিষ্টি টাইপের, যার কারণে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে, যারা চিলি সস মিউনিস বেশি পছন্দ করে তাদের জন্য ভালো। তো চলুন আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো জায়গায় আবার আপনাদের খাবারের গুণমান আমি বলবো। আর আজকে সত্যি খুব আওয়াজ, যার জন্য কথাগুলো একটু কষ্ট করে শুনবেন। এবং আমার চ্যানেলটি নতুন, চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো আপনাদের কাছে। আজকের মধ্যে এখানেই টাটা।